আমাদের এই স্বামীর এমন কি ভাগ্য, এমন কি তপস্যা করেছিল যে সর্বোপরি মালিক তার পাদ পদ্ম স্পর্শ পেয়েছে, তার পায়ের চিহ্ন আছে। রাখলাম আমি। ভৃগু পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবানকে। ভৃগুর 14 পুরুষের ক্ষমতা নাই ভগবানকে পরীক্ষা করার, কিন্তু সেই সুযোগটা ভগবান দিয়েছেন, তাকে কৃপা করেছেন। কেন? কারণ কিন্তু ফেল করবার ছেলে নয়। সেই তত্ত্বকে পরীক্ষা করতে যাচ্ছেন ভৃগু। একদিকে তার অহংকার, দামাল ছেলে পরীক্ষা করতে যাচ্ছে তার 14 পুরুষের উপরওয়ালাকে, কিন্তু ভগবান মেনে নিয়েছেন। ভীষণ সহ্যগুণ, ভীষণ অ্যাকোমোডেটিং, ভীষণ অবলাইজিং সেই কৃষ্ণ। যে যেমন ভাবে তাকে করতে চায় তার সঙ্গে তিনি তেমনই লীলা করেন। লড়নেওয়ালার সঙ্গে লড়বে আমার সঙ্গে, আচ্ছা দেখি। চানুর মুশরিক মারা গেল কিলছড় ঘুষি খেয়ে। যে যেমন ভাবে করতে চায় তাকে তেমন ভাবেই তার সঙ্গে করেন, খেলা করেন তিনি। এই তো কংস কারাগারে যখন ঢুকছেন, কি বর্ণনা আছে ভাগবতে। কারা কি দেখছে তাকে যখন ঢুকছেন? মল্লা নাম অর্শনী, মল্লগণের পক্ষে অর্শনী, অর্শনী সম্পাদ কাকে বলে? বজ্র। মৃণাং নরবর, যেসব রাজারা বসে আছেন, বাবা রাজ রাজেশ্বর ঢুকছেন। মল্লা নাম অর্শনী, নৃণাং নরবর। তারপর মল্লা নাম অর্শনী, নৃণাং নরবর, গোপানাং গোপীগণ, গোপীগণ তারা দেখছেন আমাদের স্বজন আত্মীয়। মল্লা নাম অর্শনী, নৃণাং নরবর, স্ত্রীনাং মূর্তিমান। স্ত্রীগণ সব যারা বসে আছেন সবাই আবার মূর্তিমান কামদেব ঢুকেছেন, প্রবেশ করছেন। গোপানাং স্বজন, গোপগণ গোপীগণের পক্ষে আমাদের আত্মীয় স্বজন। অসতাং ক্ষিতিভুজাং শাস্তা, দুষ্ট রাজন্য বৃন্দ তারা দেখছে বাবা জম এসেছে, আমাদের শাসনকর্তা। অসতাং ক্ষিতিভুজাং শাস্তা, মৃত্যুর ভোজপতে বিরাট বিদুষাং। ভোজপতি কংস, তার কাছে মৃত্যুর স্বরূপ। বিরাট বিদুষাং মানে যোগীগণের পক্ষে বিরাট পুরুষ। এইভাবে তারা দেখছে, যার যেমন অধিকার সেই অনুসারে দেখছে। তত্ত্বং পরম যোগী নাম, পরতত্ত্ব প্রবেশ করছেন, যোগীগণ দেখছেন। বৃষ্ণীনাং পরদেবতেতি, বৃষ্ণীগণের কাছে তিনি পরদেবতা। বিদিত রঙ্গাঙ্গত সাগ্রজ, অগ্রজ বলদেবের সঙ্গে কৃষ্ণ যখন কংসের রঙ্গালয়ে প্রবেশ করছেন, বিভিন্ন লোক বিভিন্ন অধিকারে সেই ভগবানকেই বিভিন্ন রকমের দেখছে তাদের অধিকার অনুসারে। কথাগুলো তো বলা আছে, তত্ত্ববস্তু তো একই, তাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম দেখে। বহু দূর থেকে যদি একটা পাহাড় দেখা যায়, দেখা যাবে হরাইজন্টাল লাইন, মনে হবে ওই রকম পাহাড়টি। কাছাকাছি গেলে দেখা যাবে অনেক উঁচু, বহু গাছপালা, বহু ঘর বাড়ি, বহু গাছপালায় বহু ফল, বহু রকমের কাঁচা পাকা, সব রকম ধরনের বৈশিষ্ট্য ক্রমশ ক্রমশ দেখা যাচ্ছে। ব্যাখ্যা দিয়েছেন, বুঝিয়েছেন। ব্রহ্ম কি? ব্রহ্মার ব্রহ্ম দুই এক নয়। ব্রহ্ম হচ্ছেন ভগবানের অঙ্গকান্তি। তো বহু দূর থেকে ভগবানকে দেখলে ওই রকম দেখা যায়, একটু কাছে এগিয়ে গেলে বৈশিষ্ট্য দেখা যায়। গাছপালা, জন্তু জানোয়ার, ঘর বাড়ি দুয়ার। ভগবত দর্শন মানে পূর্ণ দর্শন।
তার ফুল অ্যাসপেক্ট, পরিপূর্ণ অবস্থাটা যখন প্রকাশিত, তখন তাকে বলা হচ্ছে ভগবান। সবকিছু নিয়ে তিনি একা নন, সব তত্ত্ব নিয়ে তিনি এক। যেরকম এবার দ্বিতীয় অর্থ হলো এই, এক আমি বহু হব, তিনি বহু হব না, তিনি বহু আছেন, কিন্তু লীলার ক্ষেত্রে তিনি ওটা প্রকাশ করতে চেয়েছেন। সেই হিসেবে গোবৎস হয়ে সখা হয়ে সব ঢুকেছেন বৃন্দাবরণ্যে, বরাবরই আছেন তিনি। তিনি হয়েছেন এমন না, ভগবান নিরাকার, তিনি সাকার হলেন। কখন? না অবতার নেবেন যখন। বাজে কথা, ওটা হয় না। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম অবুদ্ধয়, গীতা বলছেন। কেউ কেউ ভাবছেন আমি অব্যক্ত ছিলাম, অপ্রকাশিত ছিলাম, ব্যক্তিমাপন্নম, আমি পরে প্রকাশিত হয়েছি। এই থিওরিটাই ভুল। সতত প্রকাশিত তত্ত্ব তিনি সব সময়ের জন্য। আমার দুর্ভাগ্য আমি তাকে যে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। যেমন বুড়িমা, তিনি গেলেন জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ দর্শন হচ্ছে না তার। তার সঙ্গী সবাই দর্শন করছেন, কিন্তু তিনি কুইয়ের মাচা দেখছেন। তার বাড়ির উঠানে যে কুইয়ের মাচা, সেইটা তিনি দেখছেন। দুর্ভাগ্য, সামনে ভগবান রয়েছেন, তাকে দর্শন পাচ্ছেন না তিনি। এরকম দুর্ভাগ্য। তা আমরা এইরকম দুর্ভাগ্য নিয়েই তো বসে আছি, দেখেও দেখি না, শুনেও শুনি না, এমনই অবস্থা আমাদের। কি করবার আছে? করবার নাই তো কিছু। হ্যাঁ, করবার আছে কিছু, হাত জোড় আর কান্নাকাটি। অন্তর দিয়ে, লোককে দেখানো নয়। লোকে আমাকে খুব বড় সাধু বলবে, বড় ভক্ত বলবে, নাম পরায়ণ বৈষ্ণব বলবে, উনি কম খান, উনি কম ঘুমন, এইসব বাহাদুরি সাধুদের। আমাদের সাধু কারা? কাদের সাধু বলি? বদ্ধজীব আমি কাকে সাধু বলি? বুঝলো কি জানে যেই তব সাধু জন সে, তার সঙ্গ তোমারে না চায়। এইগুলো বদ্ধজীবের অবস্থা। যিনি কিছু বুঝলো কি জানেন, তিনি হলেন বড় সাধু আমাদের কাছে। একটা গাছের পাতা ছেড়লেন, শুকে দেখো তো, গোলাপের মতো গন্ধ। আবার আর একবার রোগড়ে শুকে দেখো তো, বিষটার মতো গন্ধ। এই হলো সাধুর সাধুত্ব। আমরা এই করে সাধু চিনি, সাধু চিনতে যাই। একটা ঘটনা হয়েছিল আমাদেরই, সত্যি বসু বলেন। এই হলো সাধুর সাধুত্ব। আমরা এই করে সাধু চিনি, সাধু চিনতে যাই। একটা ঘটনা হয়েছিল আমাদেরই, সত্যি বসু বলেন। হিমালয় থেকে দুজন সাধু এসেছিলেন, ওইখানে উঠেছেন। ওইসব দেখাচ্ছে গরিবের মধ্যে। হিন্দুস্তানি লোক, হিন্দিতে কথা বলছেন। লেগে গেছে, সিআইডি লেগে গেছে পিছনে। 3 দিনের দিনই অ্যারেস্ট করে নিয়েছে টাকা। হিমালয় থেকে তুমি বাবা এখানে কেন ঢুকেছো শহরে? পয়সা আদায়। যে আসনে বসে আছে সোনার কভার করা, সব বুঝবার পায়নি, সব দেখেন তো, সব সার্ভিস করে দিল, সব সরে বাজেয়াপ্ত করে দিল, নিয়ে গেল। হিমালয় ছেড়ে কেন শহরের মধ্যে ঢুকছো? আবার কলকাতা শহর, রাজধানী শহর, ক্যাপিটাল টাউন, ক্যাপিটাল সিটি। ও দিয়ে কি হবে?
বাসনপত্র নাই, সুজি নাই, চিনি নাই, অন্য কিছু নাই, তিনখানা এই আনো, তিনটে নতুন ইট চাই, যাই পরিষ্কার, তিনখানা ইট দেওয়া হয়েছে। তারপরে একটা কড়াই রাখা হয়েছে, নতুন কড়াই, একটা চাপা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আর থাকবার থাকবার ক্ষমতা করে উঠেছে, না দিয়ে সকলকে হালুয়া খাইয়ে দিল, মোহনভোগ খাইয়ে দিল। সকলে খেলো, কি খেলো করার দিন? এই তো বুঝুর কি হলো। এই সাধারণ মানুষ এই লোকগুলোকে বোঝে যে এরা এগুলো সাধু, কিছু ইন্দ্রজাল জানে, সে হলো সাধু। আর দেখতে পারেন আপনি, দেখুন তো আমি কবচের বাজবো, হাত দেখা সাধু। পাখি নাচিয়ে বেড়ায়, ফুটপাতে বসে অনেক সাধু, এগুলো হলো সাধু, সাধারণের বিচারক। যারা ভগবানের উপাসনা করেন তাদের ওগুলোর দরকার হয় না। ভগবানের পরে যারা নির্ভর করেন, বিশ্বাস করেন, কৃষ্ণ আমায় পালে রাখি যেন সর্বকাল আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, তাদের তো ওগুলো নয়। তারা তো সবসময় তদ্গত চিত্ত, সেই চিন্তাতেই ব্যস্ত, সেখানে সঙ্গে আদান প্রদান কথাবার্তা সেই নিয়েই তো ব্যস্ত। অনেক ঢাকঢোল পিটালেও তাকে এ করা যায় না, বাধ্য হয়ে আনা যায় না। আবার সেই যখন ওটা মিটে যায়, আবার দুজন লোকের তার সঙ্গে কথাও বলেন, কেমন আছেন তাও বলেন, জিজ্ঞাসা করেন, কিন্তু সবসময় তো নয়। এই তো অবস্থা হয় তাদের। তারা তো লক্ষ্যে জানাতে চান না, তারা তো বর্ণচোরাম, পাকাল মাছ, তাদের গায়ে সংসারের পঙ্ক লাগে না। সব এড়িয়েও তারা এই জগতে আছেন, থাকতে পারেন। তারা যদি সাধু সন্ত যদি এই জগতে না থাকতেন, জগৎ চক্র চলতো না, চলতো না, চলতো না। এই কথাই শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। হরে কৃষ্ণ হয়ে গেল, আর তো আর বলবার কিছু নাই, সব শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ হলে আর কিছু বলা যাবে না। আর এক হরে কৃষ্ণ অন্তিমে। হরে কৃষ্ণ কথা গানম, সেখানে ভক্তরা যে কথা বলেন সেটা হলো গান, ছন্দবন্ধ যুক্ত পদ গান হচ্ছে। গহনমপি নাট্যম, কোন ভক্ত হেঁটে যাচ্ছেন সেটা নৃত্য ভঙ্গিমা। বংশী প্রিয় সখী, সেখানে বংশী তাদের কাছে প্রিয় সখী। এই তো সেখানকার ব্যাপার। ক্ষুধা তৃষ্ণা নাই সেখানে, ক্ষুধা টুধা লাগে না, কিন্তু আছে সব, প্রাকৃতিক কোনো ব্যাপার না। আমাদেরই একজন গুরু ভাই তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা আমি তো এখানে এই জগতে, এখানে তো মঠ মন্দিরে বহু সমস্ত সব পায়খানা টাইখানা বাথরুম টাথরুম করে দিলাম, আচ্ছা বৈকুণ্ঠে গিয়ে আমার সেবা কি হবে? ওখানে কি এই সেবা আছে? তা গুরুদেব হাসতে হাসতে বললেন, এখানে ওই জাতীয় এ নাই, ওইরকম বাথরুম লাগে না ওখানে, জিনিস নেই, ওইরকম বাথরুম লাগে না ওখানে, ওইরকম প্রেভি কাউন্সিল লাগে না। গুরুদেব হাসতে হাসতে বললেন, যে চিন্তা আমাদের আছে সেই চিন্তা তো সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে ওই সেবা নাই। সব সময় সেবা আনন্দে বিভোর, সবাই সবাইয়ের সঙ্গে সবাইয়ের মিলঝুল, কারো প্রতি কারো ঈর্ষা নাই, হিংসা নাই, কোনো কিছু নাই, সবাই সেবা করছে।
এই তত্ত্ববস্তু। আপনি বললেন যে রাধারানীর কোনো অনুরাগ, রাধারানীর সঙ্গে যিনি ঠেলাঠেলি করতেন, চন্দ্রাবলী, আর বলতে পারলেন না? আমি বলি সত্যভামা মনে করছি। তবে তাকে আমি তো রাধিকা পক্ষপাতী সদা, কবু নাহি হেরি তাকে। তদনুগ হয়ে সেবিব রাধার চরণ কল্পতর। এইগুলো আমাদের কথা, গৌড়ীয় বৈষ্ণবদের কথা। কি পায় তারপর আর বলব না। আমনায় প্রাহ হরিমিহ পরমং, এই একটার অর্ধেকটা হয়েছে বলা যায়। ভগবান শ্রীহরি পরতত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব, সেই বিষয়ে আলোচনা আরম্ভ হয়েছিল। কেন শ্রীহরির আরাধনা করব? অন্যান্য আধিকারিক দেবদেবীর উপাসনা করলে লোকসান কতটা, লাভ কতটা? গীতা ভাগবতে দেখাচ্ছেন, কৃষ্ণ নিজেই দেখাচ্ছেন, বলছেন যে কর্মচারীর কাছ থেকে কতটুকু পাওয়া যেতে পারে। আমি মূল মালিক, আমি সবই দিতে পারি তোমাদের। সেইভাবেই আলোচনা হয়েছে। কথা আছে সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শ্রবণ করছিলেন পরীক্ষিত মহারাজ। শ্রবণ করতে করতে এক জায়গায় এসে ওর একটা সন্দেহ হয়েছে। পরীক্ষিত মহারাজের এক জায়গায় সন্দেহ হয়েছে, তাই জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনি তো অনেক ভগবানের নাম রূপ গুণ লীলা কথা আমার কাছে শোনালেন, বললেন, আমার একটা প্রশ্ন আর আমার একটা সন্দেহ হয়েছে, সেই সন্দেহ আপনি অবনোদন করুন দয়া করে। প্রশ্নটা ছিল, যারা দেব দেবীর উপাসনা করেন তাদের অনেক সুখ শান্তি দেখা যায়, আর যারা লক্ষ্মীপতি নারায়ণ কৃষ্ণের উপাসনা করেন তাদের যেন জীবনে অনেক কষ্ট। প্রশ্ন এই ছিল, আমাকে দয়া করে এই বিষয়ে ভালোভাবে বুঝিয়ে দেন, এই দুই রকম প্রভুর দুই রকম ধরনের ফল কেন হয়? তো ওইটা শুনে সুখদেব গোস্বামী উত্তর দিতে আরম্ভ করেছেন। বললেন, আমি কি বলবো এ বিষয়ে? এ বিষয়ে তোমার পিতামহ যুধিষ্ঠির তিনি সাক্ষাৎ ভাবেই ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন। তা কৃষ্ণ যে উত্তর দিয়েছিলেন আমি সেইটাই এখানে আলোচনা করি, তাহলে উত্তর হয়ে যাবে। সেই উত্তরটা ওখানে কৃষ্ণ কি দিয়েছে, আমার উপাসনা করলে আমার আশ্রিত ভক্তগণ তারা কষ্ট পায়, আর দেব দেবীর উপাসনা যারা করে তারা খুব সুখে শান্তিতে থাকে, এটা কি কথা হলো? একটা সবাই সবাইকে পরীক্ষা করে, পরীক্ষা আমরা দেবো ভগবানের কাছে, তা না হয়ে উল্টো আমরাই ভগবানকে পরীক্ষা করতে চাচ্ছি, এই ব্যাপার হয়ে যায়। তা আমিও তো যাকে গ্রহণ করবো নিজেতে কিছু পরীক্ষা টরীক্ষা করেই গ্রহণ করি তাকে। যাচ্ছে আহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধানমশানৈ, আমি যাকে কৃপা করি, দয়া করে নিজত্বে গ্রহণ করি, আমিও তাকে কিছু পরীক্ষা করি। পরীক্ষার তরিকা কি, ব্যবস্থা কি? প্রথম পরীক্ষা আমার হরিষ্যে তদ্ধানমশানৈ, তাকে যা ধন সম্পত্তি দিয়েছি সেটাকে সব নিয়ে নেই, এই হলো আমার প্রথম পরীক্ষা।
তত ধনং তজন্তস্য স্বজনা দুঃখ দুঃখিতম। যার এই সংসারে পয়সা কড়ি নাই, খাবার দাবার নাই, আত্মীয় স্বজন তার কাছে কম থাকে। যে খুব ভালো আদর যত্ন করতে পারে, ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, হ্যাঁ, সব আত্মীয় স্বজন তার কাছে এসে হাজির হয়ে যায়। আত্মীয় না হলেও আত্মীয় বনে যায় এসে। তো বলছেন আমার প্রথম পরীক্ষা, আমি তার ফোন টোন সব নিয়ে নেই যা আছে, এই আমার প্রথম পরীক্ষা। ওটা না থাকলেই স্বভাবতই আত্মীয়হীন স্বজনহীন হয়ে যাবে সে, তার কাছে কেউ থাকবে না। তখন সেই ব্যক্তি কান্নাকাটি করতে থাকে, আমার কেউ নাই সংসার, খাওয়ার ফলাবার কেউ নাই, এ সংসারে বেঁচে থেকে কি হবে, মরে যাই আর কি হবে, এইমাত্র ভিক্ষা দাও হরি, আজ যেন একেবারে মরি। বা কেউ বলতে লাগলেন ভাগ্যবান তাড়াতাড়ি মরে, অবাগের এই জমে ভয় করে, এসব বলতে লাগলেন। এক সাধুর সঙ্গে দেখা হয়েছে, তিনি বললেন আপনি এরকম কান্নাকাটি করছেন কেন, আউতাস করছেন কেন? কি করবো, আমার কোনো আত্মীয় স্বজনও নাই, পয়সা কড়িও নাই, কিচ্ছু নেই, তো আমার এই জগতে বেঁচে থেকে কি হবে? তখন ওই সাধু বললেন আপনি জগন্নাথ দেবের নাম শুনেছেন? বললেন হ্যাঁ শুনেছি। বিশ্বম্বর ভগবান জগন্নাথ, তিনি তো সব জগৎকেই খাওয়ান পরান, এইটাই তো শাস্ত্রে লেখা আছে। তুই জগন্নাথ জগতে কাহা অসি, জগবাহির নহ ইচ্ছা। আপনি চিন্তা করে দেখুন, ভগবানই খাওয়ান পরান আমাদের, এইটাই হলো মূল কথা। পরীক্ষা করেই দেখুন না, একটু নির্ভর করেই দেখুন না ভগবানের পরে। কথাগুলো এইরকম ধরনের বুঝিয়ে দিলেন সাধু। তার পরীক্ষা শেষ, সাধুর কথায় যখনই বিশ্বাস করলেন তিনি, তবে তার পরীক্ষা শেষ হয়ে গেল ভগবানের। এইভাবে ভগবান পরীক্ষা করেন আমাদের, পরীক্ষা করে তারপরে তিনি ব্যবস্থা নেন। একেবারে পরীক্ষা না করে ব্যবস্থা কখনো হয় না। ভগবানের প্রতি টান কতটা, এই পার্থিব জগতের নশ্বর বিষয়বস্তুর প্রতি আমাদের কতটা টান, আর ভগবানের প্রতি বা কতটা আসক্তি, সেটা ভগবান পরীক্ষা করেন। সেইটা ওখানে বুঝিয়ে দিচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতরা লেখে। তারপরে প্রথমেই বলেছেন যে আধিকারিক দেবদেবী যারা, এরা তো অল্প স্বল্প কিছু কিছু জিনিস আমাদের দিতে পারে, আমাদের যত রকমের চাহিদা আছে সব চাহিদা মেটাবার ক্ষমতা তাদের নেই, সে অধিকার তাদের দেওয়া নেই। উদাহরণস্থলে যদি কেউ মুক্তি চান, পারবেন না দিতে। মুক্তির পরে আরো যত সব আছে সেসব যদি আমাদের ডিমান্ড থাকে, চাহিদা থাকে, সেটাও দিতে পারবেন না। সেইখানে আধিকারিক দেব দেবীর দেওয়া বিষয়গুলো নশ্বর ধ্বংসশীল বস্তু, এটা বললেন। তারপরে হরি শব্দের ব্যাখ্যা দিচ্ছে। হরির কথা এসেছে তো, আমনায় প্রাহ হরিণীহ পরমং, ভগবান শ্রীহরি পরতত্ত্ব, পরমোপাস্য তত্ত্ব, সর্বহরি মালিক, সেই কথাই শাস্ত্রে বলা আছে। তো সেখানে হরি শব্দের ব্যাখ্যা দিচ্ছেন সুখদেব গোস্বামী। হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর, সর্বদৃক উপদ্রষ্টা, তন ভজন নির্গুণ হবে, এই কথা বলছেন। ভগবান শ্রীহরি নির্গুণ, নির্গুণ মানে কি? কোনো গুণ নাই তার, এমন মানে করা হবে? সর্বগুণে গুণান্বিত তত্ত্ব সেই ভগবান, এই হলো মানে।
সর্বগুণে গুণান্বিত অথচ নির্গুণ, বলে হ্যাঁ, এই গুণ সৃষ্টি হয়েছে মায়া কর্তৃক এ সংসারে। সেই জন্যে এই সত্তরজতময় যে ত্রিগুণ, মাইক গুণ, মাইক ব্রহ্মাণ্ডে এটা জাত হয়েছে। এটা চিরদিন রাখা যায় না এবং ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু, সেই কথা বলছেন। তাহলে নির্গুণ মানে গুণাতীত, প্রাকৃত জড় গুণের অতীত যিনি, গুণাতীত, ত্রিগুণাতীত, লোকাতীত, মায়াতীত, এইসব মানেগুলো করেছেন নির্গুণ শব্দের অর্থ। পুরুষ প্রকৃতির পর, সেই ভগবান পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ব্যাখ্যা করছেন। বহু কথা এর মধ্যে আছে। পুরুষোত্তম তত্ত্বের ব্যাখ্যা সব জায়গায় রয়েছে, বেদে আছে, উপনিষদে আছে, গীতায় আছে, ভাগবতে আছে ব্যাখ্যা। ক্ষর এবং অক্ষর বস্তু থেকে যে তত্ত্ব শ্রেষ্ঠ, তিনি হলেন পুরুষোত্তম তত্ত্ব। ক্ষর মানে জীবাত্মা, অক্ষর মানে পরমাত্মা ভগবান। এই উভয় তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ বস্তু, তিনি হলেন পুরুষোত্তম তত্ত্ব। এই ব্যাখ্যা দেওয়া আছে। বলছেন তার ভজন সাধন যদি করেন কেউ, তাকে যদি ভালোবাসতে পারেন কেউ, তাহলে আর কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে না। আমরা বুঝতে না পেরেই উল্টো ভাবে চলছি, এই কথাটাই জানিয়েছেন শাস্ত্রে। পুরুষ প্রকৃতির পর, তিনি প্রকৃতির পরপারে অবস্থিত, প্রকৃতি তার অধীন, তার প্রকৃতি, তিনি প্রকৃতির অধীন নন। যদি কেউ বলেন যে ভগবান বদ্ধ, মায়াবদ্ধ, তাহলে ভুল হয়ে গেল কথাটা। মায়াকে তো সৃষ্টি করেছেন ভগবান, উল্টো কথা বললে তো হবে না। ভগবান মায়াবদ্ধ নন, ভগবান মায়াতীত, লোকাতীত, এই বিশেষণীয় আছে শাস্ত্রে। প্রকৃতির পর, সর্বদৃক উপদ্রষ্টা, তিনি বিশ্বান্তর্যামী ভগবান। তার অন্তর্যামিত্ব আছে। তার কোন সন্তানের কেমন অবস্থা, কে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেমন পাচ্ছে, কে কান্নাকাটি করছে, কে লোক দেখাবার জন্য কাঁদছে, আর কে সত্যি সত্যি কাঁদছে, তিনি সবই জানেন, জানছেন, বুঝছেন, সেই অনুসারে ব্যবস্থাও নিচ্ছেন। সর্বদৃক উপদ্রষ্টা, তং ভজন নির্গুণ ভাবে, সেই ভগবানকে, বিশ্বান্তর্যামী ভগবানকে ভজন করো, তাহলে তুমিও নির্গুণ হতে পারবে, গুণাতীত হতে পারবে, মায়াতীত হতে পারবে। ওই হরি শব্দের ব্যাখ্যা দিচ্ছেন। কালকেই আলোচনা হয়েছে মুকুন্দ শব্দ। মুক্তি দদাতি যশ মুকুন্দ, যিনি মুক্তি দান করেন তিনি হলেন মুকুন্দ। শুধু এইটুকুই অর্থ হবে ভগবানের বিশেষণ? মানে না, আরো বেশি কিছু আছে। কি? মুক্তি কুকুৎসিতং কৃত্বা প্রেমানন্দম দদাতি যশ মুকুন্দ, যিনি মুক্তি সুখকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেম দান করেন, তিনি হলেন ভগবান মুকুন্দ। এইটা হলো ভগবান কৃষ্ণের সব থেকে বড় শ্রেষ্ঠ গুণ। তিনি ভক্ত বৎসল, তিনি সব কিছু। হরি শব্দের এরকম ব্যাখ্যা দিয়েছেন। সব জিনিস আমাদের বিচার করতে হবে, তুলনামূলক বিচার। সব সময় আমরা লাভ লোকসানের খতিয়ান করি। সাংসারিক জীব, বদ্ধজীব আমরা, তারা সবাই অঙ্ক কষি, কতটা লাভ আর কতটা লোকসান।
যেখানে লোকসানের কথা আছে সেদিকে আমরা ঘুরি না, যেখানে লাভের কথা আছে সেইখানেই আমরা যাতায়াত করি, সেইখানে পথ মারাই, অন্যদিকে যাতায়াত করি না। শাস্ত্র বলছেন কোনটা লাভ আর কোনটা লোকসান এটা আগে শিখতে হবে, তোমাদের জানতে হবে, তারপরে তোমরা অগ্রসর হও। জানি না কাকে লাভ বলে আর কাকে লোকসান বলে। লোকসান কি লাভ বলে বসে আছি, ভেবে বসে আছি, আর লাভকে ছেড়ে দিচ্ছি। সাধু সঙ্গ না হইল হায়, গেল দিন অকারণ, করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়। সুবর্ণ করিয়া ত্যাগ, তুচ্ছ নশ্রে অনুরাগ, এই দুর্ভাগার এই তো লক্ষণ। কৃষ্ণে তর সঙ্গ করি, কি হারাইল চিন্তামন, সেটা তার শরীর, সেটা তার রইব কোথায়, এরকম আছে সব। তাহলে অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, সে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। বিষয় বিষম বিষ সতত খাইনু, কেন আছয়ে প্রাণ কিছুক লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। কথাগুলো রয়েছে তো, এগুলো তো চিন্তা করবার কথা, তাই না? আমাদের গুরুবর্গ এইসবগুলো জানিয়ে আমাদের সাবধান করেছেন। সাবধান তো আমরা হতে পারি না। আমার চোখের সামনে কত লোক চলে যাচ্ছে প্রতিদিন, শ্মশানের দ্বারাই বাস করি, আমরা তো এগিয়ে আছি, বেশি খরচ খরচা লাগবে না, বিশ্বাস নেই তো। বল হরি হরি বল, এই করতে করতে যাচ্ছে। কই তখনকার মতো একটু হলো 2 মিনিট, তারপরেই সব ভুলে গেলাম। এটা তো হরিভজন করার মতো বুদ্ধি নয়। যখন ঠিক ঠিক ভাবে বুঝবো যে কৃষ্ণ ভজনই আমার একমাত্র উপায়, সম্বল, এবং শুধু বোঝা নয়, তখনই তাতে প্রবৃত্ত হওয়া, এই ভাবটা শিখিয়েছেন। বর্তমান দুনিয়ায় আমরা সব অবাস্তবের দিকে চলেছি, সব থিওরিটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ কারো নাই, বাস্তব জীবন নাই কারো, সবই কল্পনায় চলবে, কল্পনার বিলাস। সুখের নামে দিচ্ছে অসুখ, তবুও সুখ আমায় ছলে, তবু এই দুনিয়াদারি সুখ আমাকে ছলনা করে। কথাগুলো মহাজনগণ এইভাবে বলেছেন। তাহলে ভগবান শ্রীহরি আরাধনা করাই বুদ্ধিমত্তা, বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ, এই কথাটা বলছেন। আমনায় প্রাহ হরিমিহ পরমং, তিনি পরমারাধ্য সর্বারাধ্য তত্ত্ব, পরম ভজনীয় বস্তু। রসাবধি দ্বিতীয় তত্ত্ব দর্শন ব্যাখ্যা করছেন। রসাবধীন ভগবান, অখিল রসামৃত মূর্তি ভগবান। ভগবান অখিল রসামৃত মূর্তি, রসামৃত মূর্তি। কই না খেতে পেয়ে তোমার ভক্তরা তো মারা যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে জীবনে, এই ধরনের চিন্তা ভাবনা আসছে সাধারণ মানুষের। কৃষ্ণ ভজন যারা করে, পরীক্ষার ঠোলাটা বেশি এত তো তাদের, সেই জন্য ভয় আছে, পরীক্ষা দিতে ভয়, যদি ফেল করি। আরে ফেল করবো কেন, পরীক্ষা এমনই দেবো ভালোভাবেই পাস করব। ওইদিকে বেশি ভিড়ে না, যেখানে একটু সস্তার বাজার আছে সেইখানেই ভিড় হয় বেশি। সেই জিনিসটা হয়তো ভালো নয়, তাজা জিনিস নয়,
তিনটে জিনিসই খারাপ। কি কি? পচা, খসা, গলা, সবটাই খারাপ। সেই বিষয়বস্তুর জন্য খুব উঠে পড়ে লাগি আমরা। আসল জিনিস অক্ষাকার, মুশকিল হয়ে গেল সব। ভগবান অখিল রসামৃত মূর্তি বলে, হ্যাঁ, শাস্ত্রে তাকে বলছেন রস বৈশ, সেই প্রতত্ত্ব বস্তু। তিনি হচ্ছেন রসরাজ। রসংঝেবায়ানলব্ধানন্দী ভবতি কো যেবান্নাৎ কঃ প্রাণ্যাৎ যদ্দেশ আকাশ আনন্দ নস্যাৎ। সেই ভগবান যদি রসময় না হতেন, স্নেহময় না হতেন, এই জগতে কারোই আমাদের বাজবার আশা ছিল না। সেই জন্যই আমরা বাঁচতে চাই, কেউই মরতে চাই না। এক বুড়িমা বড় কষ্ট তার সংসারে, ওই বনের থেকে কিছু কাঠ সংগ্রহ করে এনে হাটে বিক্রি করেন, এইভাবে তার সংসার চলে। তিনিও এক সময় খুব হাউতাস করে বলে ফেললেন, হ্যাঁ জম, এত কষ্ট আর সহ্য হয় না, আমায় নাও তুমি। এমন আন্তরিক ভাবে বলেছেন, সঙ্গে সঙ্গে যমরাজ এসে গেছেন। কি বুড়িমা, আমাকে তো কেউ চায় না, আমাকে কেউ ভালোবাসে না, আর তুমি যে আমাকে ডাকলে, বলো তুমি এসেছো, আচ্ছা আচ্ছা, আমার এই বোঝাটা তুলে দাও। কাঠের বোঝাটা ভীষণ ভারী হয়েছে, বুড়ি তুলতে পারছে না, সেখানে তো কেউ নেই বনের মধ্যে, ওই বারবার তুলতে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। সেই সময় বলেছে, হ্যাঁ যমরাজ, তুমি এত লোককে দেখো, আমাকে দেখো না। যমরাজ এসে হাজির হয়েছে। তখন তিনি বলছেন, আমার বোঝাটা তুলে দাও। তাহলে বুড়িমা কি মরতে চেয়েছিলেন? ওটা সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার জন্য ওটা বলে ফেলেছেন, তিনি মরতে চাননি তিনি। এই তো ব্যাপার সংসারে, জিজ্ঞাসা করা হোক, ভোট না হোক, কেউই মরতে চায় না। মৃত্যুকে সবাই এই জগতে মরসি পাট্টা নিয়ে বাস করতে চায়, উন্নত সংসার। রস বৈশ, সেই ভগবান যদি রসময় না হতেন, স্নেহময় না হতেন, তাহলে কারোই বাঁচবার সম্ভাবনা ছিল না, ইচ্ছাও ছিল না। তাহলে মানুষ মরতে চায় না কেন? ব্যাখ্যা করছেন, জীবাত্মা অমর, অজর অমর, তার মৃত্যু নাই। ভগবান যে জাতীয় বস্তু, অক্ষয় অব্যয় সনাতন তত্ত্ব, জীবাত্মাও সেই তত্ত্ব, সেইটা বুঝাচ্ছেন। সেই জন্যে আমরা কখনোই মরতে চাই না। মুখে যতই বলি না কেন, কাজে কাজে আমরা কেউ মরতে চাই না। এই স্বভাবটা কেন? যেহেতু জীবাত্মা অজর অমর, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো নাহন্যতে হন্যমানে শরীরে। এই জীবাত্মা একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীরে প্রবেশ করে, তাকে বলি আমরা জন্ম, আর যখন শরীর ত্যাগ করে যান তখন বলি মৃত্যু। এই হলো জন্ম মৃত্যুর ইতিহাস, তত্ত্ব দর্শন। আমরা এটা বুঝি না। জীবাত্মার মৃত্যু নাই, কিন্তু জড় দেহের, ক্ষণভঙ্গুর দেহের নশ্বরত্ব রয়েছে, ওটা আমরা বুঝি না। জন্মালে, ছেলে জন্মালে তখন খুব আনন্দ হয় সংসারে, আর যখন তার মৃত্যু হয় আবার কান্নাকাটি। তুলসীদাস খুব চালাক লোক ছিলেন, সেই জন্য তিনি বলেছেন উল্টো পাল্টা করতে নেই। तुलसी जब जग में आयो जग हंसे तुम रोए, ऐसा काम करनी कर चलो कि तुम हंसो जग रोए।
তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে অনেক আনন্দ করেছিল। এখন তখন তুমি কান্নাকাটি করছিলে ট্যাঁ ট্যাঁ করে। এখন তোমাকে কি করতে হবে? এখন তুমি হাসতে হাসতে চলে যাও, জগৎ তোমার জন্য কাঁদতে থাকুক। কথাটা এরকম বুঝিয়েছেন। তা কি করবো আমরা? যে কোনো ভাবেই সাধন ভোজন করতেই হবে, তাছাড়া আর ভালো ব্যবস্থা কিছু নাই। এই মাইক ব্রহ্মাণ্ডে আর কোনো ভালো ব্যবস্থা নাই। সেই রসময় বস্তু, রসময় নিধি গুণশালী বলছেন, কৃষ্ণের গুণ বর্ণনা করছেন, সেখানে বলছেন তিনি রসময় তত্ত্ব, রসিক শেখর বলছেন তিনি। এর সাধারণ মানে আছে, আবার বিশেষ অর্থ আছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই মুখ্য পঞ্চরস, আর গৌণরস আর 7টা। হাস্য করুণ বীর রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস, এই 12 রসের অধিদেবতা পূর্ণ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচার করেছেন। সেই জন্যই বলছেন রসিক শেখর রসময় তত্ত্ব তিনি। বাজবার আকাঙ্ক্ষাটা আমাদের কেন তাহলে? আত্মার মৃত্যু নাই, অজর অমর। জিনিসগুলো তো এইভাবে বুঝানো হয়েছে। রসময় তত্ত্ব তিনি। তারপর কি আছে? আমরা প্রাহ হরিমিহ পরমং সর্বশক্তি। রসাব্দিংটা আগে ব্যাখ্যা হয়েছে। সর্বশক্তি তিনি শক্তিমত তত্ত্ব, শক্তি তারই অধীন, অনুগতা। অনন্ত শক্তিমান ভগবান, সব শাস্ত্রে আছে। এই অনন্ত শক্তির ব্যাখ্যা তো আর দেওয়া সম্ভব নয়। সেই জন্য তাকে সংক্ষিপ্ত ভাবে 3 শক্তির বর্ণনা করেছেন। এক স্বরূপ শক্তি বা লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তি, এইভাবে ভাগ করেছেন। আজ একজনের আবির্ভাব তিথি। কেমন? কার? বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী কে? গৌর নারায়ণের সঙ্গিনী। বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যখন চলে যাচ্ছেন, তার কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া এসে গেছেন সেখানে। ভূশক্তি স্বরূপিনী, শ্রী ভূন লীলা বা নীলা শক্তির নাম আছে। এই প্রত্যেক শক্তির বিভিন্ন রকম ধরনের কর্ম কাজ আছে। ভূশক্তির স্বরূপিনী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। গৌর নারায়ণের সঙ্গিনী তিনি। অর্চন মার্গী। আমরা যখন ঘন্টা নাড়ি পুজো করি, সেই সময় বিষ্ণুপ্রিয়া ঠাকুরের দরকার পড়ে বেশি। আর যখন ভজন আরম্ভ হয়, তখন আর একজন এসে গেছেন পাশে, তার নাম হলো গদাধর। গৌর গদাধর তত্ত্ব হচ্ছেন ভজনীয় বস্তু, আর অর্চনের বিষয় হচ্ছেন গৌর বিষ্ণুপ্রিয়া। এই সম্বন্ধে খুব সুন্দর আলোচনা শাস্ত্রে আছে, বিষ্ণুপ্রিয়া তত্ত্ব সম্বন্ধে। শক্তি, খাস কামরা শক্তি ভগবানের।
একে বলা হয় রাধা তত্ত্ব এবং রাধার অনুগত যে তত্ত্ব। দুই শক্তির কথা এখানে বলা হচ্ছে, এক যোগমায়া আর এক মহামায়া। যোগমায়া মানে ভগবানের সঙ্গে যিনি যোগযুক্ত করেন জীবকে, তিনি হলেন যোগমায়া শক্তি। সেই শক্তির অপর নামও হচ্ছে লীলা বিস্তারণী শক্তি। ভগবান যে শক্তির দ্বারা লীলা প্রকাশ করেন, অলৌকিক ব্যাপার তার দ্বারা সংঘটিত হয়। জন্মগ্রহণ করেছেন বাসুদেব কৃষ্ণ, নারায়ণ মূর্তিতে এলেন। ওটা দেখলেই কংস এসে অত্যাচার করবে, গন্ডগোল করবে, হাত জোর করে স্তব করতে লাগলেন বসুদেব দেবকী। সেই অনুসারে দেবকীর কোলে বসে গেলেন বাচ্চা। আমরা তো বড্ড কষ্টতে আছি, এখানে আবার এই বাচ্চাটাকেও কি করা যায়, যাই কুটুমের বাড়ি রেখে আসি। ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, যমুনা পার হতে হবে, যমুনার পারে গেছেন, সব সময় অনর্গল ভাবে বৃষ্টি চলছে, কড়কড় কড়কড় করছে মেঘ, ভারী বর্ষণ, যমুনা দুকুল ফলাগি বন্যা। কি করে এই বাচ্চাকে নিয়ে পার হব? ওই বাচ্চাকে পার করে নিয়ে যাওয়ার বুদ্ধিটা সেখানে দিয়ে দিচ্ছেন যোগমায়া দেবী। ভয় করো না তুমি, তোমার জন্য অল্প জল। এই দেখো না, একটা শেয়াল যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সাঁতার দিচ্ছে না, শেয়াল হেঁটে যাচ্ছে। ওই যোগমায়া দেবী শেয়াল মূর্তি ধরেছেন, পথ দেখিয়ে যাচ্ছেন যমুনায়। বসুদেব নেই বললেন, সে জায়গার মধ্যে আছে বাসুদেব কৃষ্ণ। দেখেন সত্যি তো জল অল্প, অল্প জল, হাঁটু জল, পার হয়ে গেলেন। এই অলৌকিকত্ব যোগমায়া দেবী দেখাচ্ছেন। অপার পরে গেছেন, মা যশোদাও সন্তান প্রসাদ করেছেন, জগৎ সন্তান। এইখানে এই ছেলেটিকে নিয়ে